আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মিতুল। আমি 2024-25 ব্যাচের শ্যামলী ম্যাথসের একজন ছাত্র। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ফরিদপুর, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? বিরামনকান্দাইস একাডেমি। মিতুল, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। বলুন তো অ্যান্টিবায়োটিক আসলে কি? ধন্যবাদ। অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়। তবে ভাইরাসজনিত রোগ যেমন সর্দি, ফ্লু বা কোভিড-19 এর ক্ষেত্রে এগুলো কোনো কাজ করে না। তাহলে সমস্যাটা কোথায় তৈরি হয়? সমস্যা হয় তখন যখন মানুষ ডাক্তারের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ করে বা কোর্স শেষ না করেই মাঝপথে ছেড়ে দেয়। এতে ব্যাকটেরিয়ার প্রতিরোধ শক্তি গড়ে ওঠে, যাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ফলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণ ও মারাত্মক হয়ে উঠতে পারে এবং চিকিৎসা আরও কঠিন হয়ে পড়ে। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কিভাবে মানুষকে সচেতন করবেন? আমরা কমিউনিটিতে গিয়ে মানুষকে বোঝাই অ্যান্টিবায়োটিক কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া উচিত না। কেউ নিজের ইচ্ছায় ওষুধ খেলে আমরা তাকে তা বন্ধ করতে বলি এবং প্রয়োজনে চিকিৎসকের কাছে রেফার করি। এছাড়া সচেতনতামূলক পোস্টার, ক্লাসরুমের আলোচনা এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা বার্তা ছড়িয়ে দিই। শেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা দিতে চান? অ্যান্টিবায়োটিক জীবন রক্ষা করতে পারে যদি আপনি তা সঠিকভাবে ব্যবহার করেন, না হলে এটি আপনার জীবনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, স্বাস্থ্যকে অবহেলা নয়, জ্ঞান ও সচেতনতার মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। সবাইকে শ্যামলী ম্যাথসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।